আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান। আমরা সকলেই সাকসেস হতে চাই। হয়তোবা কেউ গ্রাফিক ডিজাইন শিখে সাকসেস হতে চায়, কেউ ওয়েব ডিজাইন শিখে, কেউ ডিজিটাল মার্কেটিং শিখে, কেউ ডেটা এন্ট্রি শিখে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সকল কিছু শেখার পরে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই, আর ফ্রিল্যান্সিংও কিন্তু সফল হতে চাই। এই ধরনের 5টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনি কিভাবে আপনার জায়গা থেকে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন, যে কোনো কাজে সফল হতে পারেন। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখে উপকৃত হতে পারেন। পয়েন্ট নাম্বার 1, আপনি যে বিষয়টার উপর দক্ষ হতে চান, হতে পারে আপনি গ্রাফিক ডিজাইনে দক্ষ হতে চান, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডেটা এন্ট্রি, অ্যাপস ডিজাইন, হোয়াটএভার। আপনি যে কোনো বিষয়ের উপর দক্ষ হতে চান, অবশ্যই নির্দিষ্ট একটা টপিকের উপর দক্ষ হতে চান। সেই টপিকটাকে আপনাকে কি নির্বাচন করতে হবে যে আমি এইটার উপর দক্ষ হতে চাই। হতে পারে আপনি গ্রাফিক ডিজাইনের উপর দক্ষ হতে চাচ্ছেন। তো এই দক্ষ হওয়ার জন্য যে জিনিসটা আপনি নির্বাচন করছেন, সেই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে নির্বাচন করতে হবে যে আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। দেন আপনি ফ্রিল্যান্সিং করবেন না আপনি বিজনেস করবেন সেটা পরের ব্যাপার, বাট এই জিনিসটার উপর দক্ষ হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটা টপিক খুঁজে বের করতে হবে। কারণ সবার সব টপিক ভালো লাগে না, কারো ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, কারো ওয়েব ডিজাইন ভালো লাগে, কারো গ্রাফিক ডিজাইন ভালো লাগে। এজন্য আপনার পছন্দের বিষয়টি, নির্দিষ্ট যে বিষয়টি আছে সেই বিষয়টিকে সর্বপ্রথম নির্বাচন করুন এবং খুঁজে বের করুন এবং বাছাই করুন সেটা নিজের জন্য যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে নির্দিষ্ট যে টপিকটা আপনি বের করবেন, আপনার কাঙ্ক্ষিত জায়গা থেকে আপনি সার্চ করে বের করেছেন যে আপনি এই জিনিসটার উপর আপনি এক্সপার্ট হতে চান, সেই বিষয়টা নিয়ে আপনি আগে রিসার্চ করবেন। সর্বপ্রথম আপনি ইউটিউবে রিসার্চ করবেন, অথবা ইউটিউব থেকেই আপনি এটা শেখা শুরু করে দিবেন। আপনি দেখবেন কারো একটি কোর্স করতে গেলে হয়তো বা আপনি 1 আওয়ারের একটি কোর্স করলেন কিংবা 10 আওয়ারের একটি কোর্স করলেন। এই 1 আওয়ার কোর্সের ভিতরে আপনাকে হয়তো বা 2টো ট্রিক্স আপনাকে শিখাবে, টিপস অ্যান্ড ট্রিক্স, অথবা 2 ঘন্টা আপনাকে শিখালো কিংবা 1 ঘন্টা আপনাকে শিখালো। বাট ইউটিউবে যখন আপনার নির্ধারিত টপিকটা দিয়ে সার্চ করবেন, আপনি যখন খুঁজবেন সেখানে দেখবেন হাজারো টিউটোরিয়াল আপনার সামনে চলে আসছে। আপনাকে একজন মেন্টর আপনাকে হয়তো বা 2টো টপিক শেখাচ্ছে, বাট সেই ইউটিউব আপনাকে হাজারো টপিক, মানে হাজারো টেকনিক আপনাকে শিখায় দিচ্ছে একটি টপিকের উপরে। সো সর্বপ্রথম আপনি যদি শিখতেই চান, আপনার নির্ধারিত টপিকটি যদি আপনি শিখতে চান, নির্ধারিত বিষয়টা আপনি যদি শিখতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম ইউটিউবকে আপনার সঙ্গী করে নেন। দেন ব্যক্তিগত কারো কোর্স করতে পারেন। আপনি আপনার জায়গা থেকে মানে কোন অনলাইন বেস যে কোর্সগুলো আছে, মানে ইন্টারন্যাশনাল কোর্স যেগুলো আছে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। আপনার যা মন চায়, আপনি যেখান থেকে কোর্স করলে আপনি পারফেক্ট একটি রেজাল্ট পাবেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু এই কোর্সগুলো করতে পারেন। তবে সর্বপ্রথম আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে ইউটিউব, দেন আদার প্ল্যাটফর্মগুলোকে আপনি চুজ করতে পারেন। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে নির্দিষ্ট বিষয়টি, যে নির্দিষ্ট টপিক আপনি নিচ্ছেন কাজ শেখার জন্য কিংবা ওই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনি ফ্রিল্যান্সিং করবেন, নিঃসন্দেহে ওই জিনিসটাকে আপনি একটা নির্দিষ্ট সময় বেঁধে নেবেন যে এই সময়ের ভিতরে আমি শিখে নেব। আপনি যদি আপনার জায়গা থেকে মনে করেন যে আমি 1 মাসের ভিতরে আমি শিখে নেব, তাহলে ইচ্ছা করলে আপনি পারবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময় বেঁধে না নেন, তাহলে অবশ্যই সেই জিনিসটা এমনটাও হতে পারে যে আপনি 1 বছরেও আপনি শিখতে পারছেন না। আপনি একদিনের একটি বিষয় একদিনে শেখা যাবে, একদিনে এই বিষয়টুকু আপনি পুরোপুরি নিতে পারবেন, সেই বিষয়টা দেখবেন। আপনি যে নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়ম না নিয়ে যদি আপনি এটাকে ম্যানেজ করেন, তাহলে দেখবেন যে এটা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। সো আপনার জায়গা থেকে নির্দিষ্ট একটি টাইম বেঁধে নেবেন যে আমি এই সময়ের ভিতরে এই জিনিসটাকে শিখে ফেলতে চাই, এই সময়ের ভিতরে আমি এই জিনিসটাকে কমপ্লিট করতে চাই। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে লক্ষ্যকে ঠিক রাখবেন। বারবার শিখতে গিয়ে আপনি দেখবেন যে হোঁচট খাচ্ছেন, অথবা ইউটিউবে প্রপারলি আপনি তার সলিউশনটা প্রপারলি আপনি ফাইন্ড আউট করতে পারছেন না, অথবা যে মেন্টর প্রতিষ্ঠান থেকে আপনি একটি কোর্স নিয়েছেন, অথবা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি একটি কোর্স নিয়েছেন, অথবা সেখানে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা কোনোভাবে পাচ্ছেন না। আপনি না পাওয়ার পরেও আপনি যখন এটাকে বারবার সার্চ করবেন, ইউটিউবে বলেন যে শেখাচ্ছে তাকে বারবার বলে যখন শিখতে যাবেন,
হয়তো আপনি অনেক সময় হোঁচট খাবেন যে এটা মনে হয় আমার দ্বারা পসিবল না, আমি মনে হয় পারবো না, আমি পারছি না, আমাকে কেউ হেল্প করছে না। এরকম সিচুয়েশনে যদি আপনি করে যান, আপনি যদি কোনোভাবে যদি এরকম একটা সিচুয়েশনে যদি পড়ে যান, তাহলে যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে অবশ্যই 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 আপনি শিখতে পারবেন, শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে হবে। আপনার ফেলিয়ার আসতেই পারে, বাট সাকসেস আসবেই। আপনার একটি কাজ শিখতে গেলে আপনার বিফলতা আসতেই পারে, আপনি এটাতে বিফল হতেই পারেন, আপনি এটাতে অসফল হতেই পারেন, বাট সফলতা আপনার আসবেই যদি আপনি এটার পিছনে লেগে থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট টপিকের উপরে আপনি অবশ্যই অবশ্যই কাজ চালিয়ে যাবেন এবং শিখতে থাকবেন। দেখবেন কোনো একটা সময় আপনি যে সময় বেঁধে নিয়েছেন ওই সময়ের হয়তো একটু আগে অথবা পরে আপনি সফল হয়ে গিয়েছেন। পঞ্চম নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্দিষ্ট টপিককে ছোট ছোট অংশে ভাগ করে নেবেন আপনি। এখন বলতে পারেন আমি কিভাবে ভাগ করব, যে আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, গ্রাফিক ডিজাইনের অনেক বড় একটা সিলেবাস আপনার কাছে আছে অথবা কোর্স মডিউল আপনার কাছে আছে। সেই কোর্স মডিউলটা আপনি একদিনে শিখতে পারবেন না, ঠিক আছে? এই মডিউলটাকে আপনি একটু একটু করে ভাগ করে নেবেন, যে আমার এই পুরো মডিউলটাকে আমি 1 মাসের জন্য প্রত্যেক দিন 1 আওয়ার করে অথবা 2 আওয়ার করে আমি কাজ করব, কাজ শিখব। দিন শেষে গিয়ে দেখবেন আপনি 1 আওয়ার 2 আওয়ার পারফেক্টলি শিখে গিয়েছেন কিংবা কাজ করতে পেরেছেন। যে টপিকটা নিয়ে আপনি কাজ করতেছিলেন ওই টপিকটার উপর আপনি অলরেডি এক্সপার্ট হয়ে গিয়েছেন এই 2 আওয়ারের মধ্যে। মাস শেষে গিয়ে দেখবেন যে 6 আওয়ার অথবা 70 আওয়ার আপনি মোটামুটি একটি পারফেক্ট একটি জায়গায় পৌঁছে গিয়েছেন। প্রত্যেক দিন একটু একটু করে যখন শিখবেন তখন দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে অথবা বছর শেষে গিয়ে দেখবেন আপনি অনেক ভালো কিছু শিখে ফেলেছেন। এই জন্য আমি সবসময় আমি নিজে থেকেও আমার নিজের জায়গা থেকে যখন কোনো কিছু একটা শিখি তখন এটাকে আগে ভাগ করে নিই, পুরো বিষয়টাকে একত্র করে আমি ভাগ করে নিই যে আমি আজকে সারাদিনে কতটুকু করতে পারবো, আমি প্রতি সপ্তাহে কতটুকু করতে পারবো। আর এটাকে আবার প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে এটাকে আবার রিভিউ করে, নিজের জায়গা থেকে রিভিউ করে যে আমি কতটুকু করতে পেরেছি, যতটুকু আমি বেঁধে নিয়েছিলাম এই সময়ের ভিতরে করতে পারবো, এতটুকু সময়ের ভিতরে যতটুকু করার দরকার ছিল ততটুকু আমি করতে পেরেছি কিনা। এই যে রিভিউয়ের যে জায়গাটা, এই জায়গাটা আপনি আপনার জায়গা থেকে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে গিয়েছেন। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান অথবা আপনি একজন সফল স্টুডেন্ট হতে চান, আপনি একজন সফল বিজনেসম্যান হতে চান, এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আমার কাছে মনে হয় অবশ্যই অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সফল হতে থাকবেন, খুব দ্রুত আপনি সফলতা নিয়ে আসতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন নেক্সট কোন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ে, আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে সুন্দর টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।